সুখ চাকরি আঁকা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। এখনকার দিদিরা যেমন ফিট তেমনই অ্যাক্টিভ, আর আজ খেলতে হাজির এমনই 4 অ্যাক্টিভ দিদি। চলে এসছি আমার 4 দিদি, একটু আলাপ করে নিই। প্রথমে আছে সৌমি বিশ্বাস। নমস্কার। কোথেকে এসছো? দমদম থেকে। এরপরে আছে চয়নিকা পাল। নমস্কার, আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি। এরপরে আছে সুমনা দাস। নমস্কার, আমি বেহালা থেকে আসছি। এরপরে আছে দেবপ্রিয়া চক্রবর্তী। নমস্কার, আমি আসছি বর্ণনগর থেকে। তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, হুল্লোড় করব, আনন্দ করব, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। চলে এসছি তোমাদের খেলা। তোমাদের যেটা করতে হবে, ওই চামচটা মুখে করে নিয়ে 3টে মার্বেল ওই বোলটার থেকে চামচের সাহায্যে ওই বলে রাখতে হবে। আমি দেখে নেব কে কত কম সময়ের মধ্যে মার্বেলগুলো রাখতে পেরেছে। আর কেউ হাত ইউজ করতে পারবে না। আর যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলা শুরুর আগে একটু গল্প করে নিই। সৌমি, কি করছো? আমি হাউস ওয়াইফ। ক বছর হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আমার 6 বছর 7-8 মাস। ছোটবেলায় কেমন ছিলে তুমি? ছোটবেলায় আমি একটু চঞ্চলই ছিলাম, ডান পিঠে চঞ্চল এই ধরনের। আর এখন? এখন একটু শান্ত হয়েছি। কি করবে তুমি দুষ্টুমি? স্কুল টাইমে আমরা যেই টাইমে মিস আসতেন না, যেই পিরিয়ডে হয়তো সেই ক্লাসটা অফ আমাদের, তো কি করব, ক্লাস ক্যাপ্টেন, কোনো সময় আমিও থাকতাম, কোনো সময় অন্য কেউ থাকতো, তো ক্লাস ক্যাপ্টেনকে বলে 2-3 জন কোনো একটা রিজন বলে বেরিয়ে যেতাম। বেরিয়ে একটা ফাঁকা রুমে গিয়ে ওখানে আমাদের রাখা থাকতো আমারই আনা ক্রিকেট ব্যাট এবং বল। মানে আমি আমার বান্ধবীদের সব শেখাবো যে ক্রিকেট খেলবো আমরা সবসময়, ছেলেরাই কেন ক্রিকেট খেলবে, এই ওভার অবধি হয়ে খেলাটা আমি এমনি টিভিতে দেখে দেখে ইয়ে করে, যে এটা মনে হতো যেন ছেলেদেরই একচ্ছত্র অধিকার ক্রিকেট খেলার, এরকম একটা ব্যাপার। সেই জন্য ওই অফ টাইমে ক্রিকেট খেলা শেখাতাম, এবং তার জন্য বন্ধু বান্ধবরা যারা পারতো না সেরকম ওই বেঞ্চের মধ্যে গুঁতো টুতো খেয়ে কালশিটে পড়ে যেত, পরে তাদের মারা আমার মাটাকে বলতো যে সৌমি এরকম এরকম ওদেরকে নিয়ে খেলে, ওরা ব্যথা পায়, দেখো ওকে এরকম, এই বাড়িতে আবার বকা খেতে হতো আমাকে, এই সব আর কি। তাহলে আজকে দেখা যাক কত চটপট খেলতে পারো। চলে এসো। রেডি? আচ্ছা, তোমায় কিন্তু খুব চটপট খেলতে হবে এটা, ওকে? তুমি তোমার খেলাটা কমপ্লিট করেছো 28 সেকেন্ডসে। চয়নিকা, কি করছো? আমি এখন হাউস ওয়াইফ। আমি 6 মাস আগে অবধি চাকরি করেছি। আমার হাজবেন্ডের হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়াতে চাকরিটা ছেড়ে দিয়েছি। কোথায় ট্রান্সফার হয়েছে? ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে? হ্যাঁ, ওখান থেকে আমার রোজ দিদি নাম্বার 1 দেখা, তার আগে অফিসের জন্য দেখতে পারতাম না, সানডে করে দেখতাম। ওখান থেকেই বসে ফর্ম ফিল আপ করা, আর আজ আমি এখানে। আজকে দিদি নাম্বার 1 এসে খুব খুশি, আর বাড়ির লোকজনও খুব খুশি। তুমি নাকি খুব রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো? হ্যাঁ, আমি খুব ভালো রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, সেটা আমার হাজবেন্ড খুব ভালো করে জানে। আমি সব এক্সপেরিমেন্ট ওর ওপর চালাই। আগে আমার বাবার ওপর চালাতাম, এখন ওর ওপর চালাই। তোমার মতে কোনটা তোমার বেস্ট রান্না? আমার মতে আমি বিরিয়ানিটা ভালো করি, আর চিকেন রেজালা খুব ভালো করি। ওটা আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালোবাসে। রান্না তো করতে ভালোবাসো, কিন্তু পড়াশোনা করতে নাকি একদম ভালোবাসতে না? হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনাকে দেখলে খুব ভয় পেতাম। যখন টিচার আসতো তখন টিচারকে ভাগিয়ে দেওয়ার কথা ভাবতাম। ছোটবেলায় ভাগাতে দাদু ঠাকুমা খুব প্যাম্পার করতো, তো ঠাকুমাকে গিয়ে বলতাম আমার পেটটা না খুব ব্যথা করছে, আজকে বলো আমার শরীরটা ভালো নেই, কালকে বলতাম আমার জ্বর এসছে, আজকে আমি পড়বো না। আমার ঠাকুমা কি করতো, ভাগিয়ে দিত স্যারকে। পরে মা এসে বলতো কই ওর তো কিছু হয়নি, আপনি বেকার বেকার কেন স্যারটাকে ভাগিয়ে দিয়েছেন। এরকম অভিনয় চালাতে তুমি? হ্যাঁ, ছোটবেলায়। খেলাধুলা করেছো ছোটবেলায়? না, একবার পড়ে গিয়ে হাত ভেঙে গেছিল, তারপর খেলা থেকে আমি 7 হাত দূরে। এমনি স্পোর্টসে নাম দিতাম, ওই মেরিট টেস্টে, ছুটে ছুটে পড়ানো, গুলি চামচ এইসব, কিন্তু কোনোদিন হ্যাঁ করেছি, কিন্তু খুব একটা সাকসেসফুল ছিলাম না। তবে আজকে দেখা যাক কি হয়। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
খেলাটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডসে। সুমনা, কি করছো? আমি হাউস মেকার, করার মধ্যেই সংসার সামলাই আর একটু নাচ টাচ শিখি আর সুইমিং করতে ভালো লাগে। সবে এগুলো বিয়ের পরে হয়েছে, আগে করতাম, সুইমিং শিখিনি আগে। আমার হাজব্যান্ড আমাকে সুইমিংয়ে নাচে ভর্তি করেছে। আমার ওইগুলোই ভালো লাগে আর গাছ বসাতে খুব ভালো লাগে। তো নাচ কার কাছে শেখো তুমি? আমি চয়নিকা পাল, আমার টিচার, ওনার কাছে শিখি ভরতনাট্যম। পাশে দাঁড়িয়েছে তোমার টিচার? ওর নামের সাথে মিল হয়ে গেছে, তাই ভাবলাম বোধহয় পাশে দাঁড়িয়েছে, ওই শিখিয়েছে তোমার। ক বছর তোমার বিয়ে হয়েছে? আমার 10 বছর হয়েছে এই জানুয়ারিতে। আর রান্না বান্না কি করো তুমি, কেমন? রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে নতুন ধরনের কিছু করার, সব রকম করতে বা ট্রাই করতে ভালো লাগে, করে খাওয়াতে ভালো লাগে লোককে, যে কেমন হয়েছে, ভালো হলো কিনা। আর নিজেই খেয়ে বুঝতে পারি গন্ধ থেকেই। আমি যখনই কোনো রেস্টুরেন্টে বা কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, তখনই আমি কি করি যে খাওয়াটা খেয়ে বুঝতে চেষ্টা করি যে এর মধ্যে কি মশলা আছে, গন্ধটা শুকে বুঝতে চেষ্টা করি এবং সেটা গিয়ে বাড়িতে ট্রাই করি। ছেলে কার মতো হয়েছে, তোমার মতো না হাজবেন্ডের মতো? ওর বাবারই মতন হয়েছে। আমি শুনেছি শাশুড়ি মায়ের মুখে বা বাড়ির লোকজন সাংঘাতিক দুরন্ত ছিল, যদিও এখন দেখে বোঝা যায় না, এখন কথাই বেরোয় না মুখ থেকে, এতটাই চুপচাপ, কিন্তু সাংঘাতিক দুরন্ত ছিল। ওই নিয়েই আশা আছে যে ছেলেটাও শান্ত হবে, না হলে তো আমার অবস্থা এখনই খারাপ, তারপরে তাহলে কি করবে কে জানে। খেলাধুলো করেছো ছোটবেলায়? ছোটবেলায় খেলেছি, খেলায় নাম দিতে হয়তো ভয় লাগতো যে যাবো স্পোর্টসে, কিন্তু পাড়ায় খুব খেলতাম। বিকাল হলেই আগে বেরোতে হবে। কি খেলতে তুমি? পিট্টু, পাকা ধাসা, তারপরে বুড়ি বসন্তী, এইসব খেলাগুলো, হাডুডু। ঠিক আছে, চলে এসো। রেডি? অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 32 সেকেন্ডসে। দেবপ্রিয়া, কি করছো? আমি রিসেন্ট ল পড়ছি, লয়ের 4th ইয়ার করছি। বিয়ে কত বছর হয়েছে? বিয়ে 5 বছর হয়ে গেছে। তো তুমি কি বিয়ের পরেই এটা শুরু করেছো নাকি? হ্যাঁ, বিয়ের পরে। বিয়ে যখন হয় তখন আমার 18 ইয়ার্স ছিল, আর তখন আমি সাইকোলজি অনার্স করতাম। সেকেন্ড ইয়ার করার সময় আমার সাইকোলজি অনার্সের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। অ্যাকচুয়ালি MA করতে গেলে যে মার্কসটা লাগে, তো সেই রকম মার্কস আমার ছিল না। তো সেই জন্য আমি তো আমার হাজব্যান্ডের ইন্সপিরেশনে আমি লয়ে এন্ট্রান্স দিয়েছিলাম, তো চান্স পাই, আর এখন আমি ল পড়ছি। তোমার এত ছোট বয়সে বিয়ে হয়েছে কেন? আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। তো একটা সবার ধারণা ছিল কি যে বিয়ে হয়ে গেলে কারোর পড়াশোনা হয় না, ওটা বিয়ের পরে সম্ভব নয়, কেন সংসারে প্রেশার হেন তেন। তো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে না, সবাইকে দেখানো ছিল না বিয়ের পরে হয়, যদি সবার ফ্যামিলির সাপোর্ট থাকে আর বিশেষ করে হাজব্যান্ডের ইন্সপিরেশন থাকে তাহলে হয়। তো সেই জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই আমি 18 ইয়ার্সে বিয়েটা করেছিলাম। বাড়ি থেকে সেই মুহূর্তে কেউ মানেনি, তো আমার হাজব্যান্ডের বাড়ি থেকে সবাই মেনে নিয়েছিল। তো রিসেন্ট আমার মানে 1 ইয়ার্স মেয়ে হয়ে গেছে, তো তারপরেও আমি পড়ছি এবং সবাইকে এটা দেখানোর যে হ্যাঁ এখনো করা যায়। লয়ার হওয়ার জন্য তো অনেক কথা বলতে হয়, তর্ক করতে হয়। হ্যাঁ, তর্কটা কার সঙ্গে করো? তর্ক বলতে ওই হাজবেন্ডের সাথেই Practice রেগুলার করো হয়। নাকি? হ্যাঁ, প্রায় সেই রকমই বলা যায়। দেখা যাক তুমি কেমন খেলতে পারো। পারবো না মনে হয়। চলে এসো, অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 45 সেকেন্ডসে।
রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 45 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। দেবপ্রিয়া। এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। সুমনা। এই রাউন্ডে যে 2nd পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। সৌমি। আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। চয়নিকা। এবার দেখো তোমাদের জন্য কি কি গিফট আছে। আছে প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। চয়নিকা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? প্রেসার কুকার আর ডিজিটাল ক্যামেরা। সৌমি। মোবাইল আইপডের সুমনা। হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার। আর দেবপ্রিয়ার জন্য আছে ভ্যাকুয়াম ক্লিনার। চয়নিকা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 and 2। তার যে কোনো একটার মধ্যে আছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে যেটা ভেতরে আছে ফেস করতে হবে। একটু বাড়ির লোককে জিজ্ঞেস করে কোনটা? 2 বাপ্পি ওই 2 ভেবে বলো। তাহলে আমি এগোচ্ছি, যেতে যেতে ভাবো। এক সেকেন্ড, এক বলবো। 1 চলো কনফার্ম 1 মানে 1 1। হ্যাঁ তাহলে খুলছি। হ্যাঁ। চয়নিকা পেয়ে গেছে ফ্রিজ। ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। শুধু গানের দিন এলো গুণগান শোনাবার, শুধু গানের দিন এলো গুণগান শোনাবার, এ তিথি শুধু যেন দুঃখিন হওয়া, এ তিথি শুধু যেন দুঃখিন হওয়া, শুধু গানের দিন এলো গুণগান শোনাবার, এলো গুণগান শোনাবার। আজকে আমাদের স্পেশাল গেস্ট অমৃতা। কেমন আছো অমৃতা, বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি একদম খুব ভালো আছি। দেখো আজ এই 4 দিদি দাঁড়িয়ে আছে। আর অ্যাজ ইউজুয়াল ফ্রেশ, কি সুন্দর লাগছে এই গরমে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ গো। অমৃতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস। তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। সৌমি, তোমার জীবনে কোনো মেমোরেবল ঘটনা আছে? হ্যাঁ, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে। মেমোরেবল বলতে একটা ইনসিডেন্ট। বলো। ফ্ল্যাটে নতুন শিফট করেছি 2 বছর আগে। ঘরে কাজ হচ্ছিল, কাঠের কাজ, তো কিছু মিস্ত্রি কাজ করছিল। বর্ষাকাল ছিল সেটা। সেই সময় আমার হঠাৎ দেখি আমার ছেলের গায়ে জ্বর। আমার ছেলের তখন ওই 3 বছর বয়স। এবার দেখে আমি ওষুধ খাওয়াতে যাব, তখন দেখছি ওষুধ নেই বাড়িতে। এবার ওই তখন দুপুরবেলা ওই কাঠের মিস্ত্রিরা তখন খেতে যাবে, কিছুজন চলে গেছে, লাস্ট একজনই রয়েছে। আমি তাড়াতাড়ি করে ওকে গিয়ে বলছি যে তোমরা যাচ্ছ, আমার জন্য একটা ওষুধ এনে দাও আমার বাচ্চার জন্য, ওর জ্বর হয়েছে, আমি বৃষ্টির মধ্যে ওকে নিয়ে বেরোতে পারবো। তো বলে ঠিক আছে বৌদি, আপনি লিখে দিন একটা কিছুতে ওষুধের নাম, আমি এনে দিচ্ছি। তো সেটাই লিখে আমি দিয়ে দিয়েছি। ইন দ্য মেন টাইম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেটা দেখে আমি ভাবছি উনি আমার জন্য যাবে না, তো আমি ওনাকে একটা ছাতা দিই। আমি তাড়াতাড়ি বেরিয়ে একটা ছাতা দিতে গেছি, আর আমার দরজায় ছিল ইন্টারলক। হাওয়া দিয়েছে আর দরজা ইন্টারলক হয়ে গেছে। আর ও তখন ছাতাটা নেমে লিফটে নেমে গেছে। আমি টপ ফ্লোরে থাকি,
4th ফ্লোর। তো এবার ছেলে আমার খাটে তখনই ঘুমিয়েছে, জ্বর গায়ে 102 জ্বর, 102-এর ওপরে। তো আমি তখন মানে কি করব দিশেহারা লাগছে। এবার তখন আমি নতুন নতুন গেছি, ফ্ল্যাটেও কাউকে সেরকম চিনি না, এবার কেউ নেই, বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? আমার ছেলে খাটে শুয়ে আছে, তার পাশে জানলা খোলা, বৃষ্টির জল আসবে, এত জ্বর নিয়ে শুয়ে আছে। আমি কিছু ঠিক করতে না পেরে আমি সোজা ছাদে চলে যাই। ছাদে গিয়ে আমি ছাদের ওই কার্নিস দিয়ে নেমে আমার বারান্দার গ্রিল খোলা ছিল, আমার কোলাপসেবল গেট বারান্দাতেও, যাতে আমি ওটা খুলে রাখতে পারি। তো ওটা আমি রোজই সকালে উঠে খুলে রাখি। সামাও সেদিনকেও খুলে রেখেছিলাম, মানে থ্যাংক গড। তো আমি একটা রিস্ক নিয়ে ছাদ থেকে, 5তলার ছাদ থেকে কার্নিস দিয়ে নেমে আমি বারান্দা দিয়ে ঢুকে মানে ছেলের কাছে বৃষ্টি পড়ছে, তখন অলরেডি বৃষ্টি পড়ছে, সেই জন্যই আমি আরো খুবই একটা পোর্শন তোকে ঝুলতেই হয়েছে। সানসেট থেকে যখন ধরো বারান্দায় নামছে, হ্যাঁ, তখন তোকে ঝুলেই নামতে হয়েছে। আর তারপরে বৃষ্টি পড়ছে, আমার কি শুনেই ভয় করছে। মা বোধহয় কি বলে, তাই তো। সত্যি এটা সত্যি আনকন্ডিশনাল। এই পরিস্থিতিতে মানে ভাবা যায় না। তাহলে একটু গানের প্রশ্নে যাই। হ্যাঁ, আচ্ছা, আমি একটা গান গাইছি, গানের একটা শব্দ ভুল, যে শব্দটা ভুল সেটা তোমার আইডেন্টিফাই করে একটা গাইতে হবে, সেই শব্দ দিয়ে গান, কেমন? यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सुना नहीं जाने नहीं यार जो मिला, अरे प्यार करने, यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सुना नहीं जाने नहीं यार जो मिला, अरे प्यार कर ले, अरे प्यार कर ले, अरे प्यार कर ले। থ্যাংক ইউ সো মাচ। একটা শব্দ ভুল গেয়েছি, বলো তো কি? यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं, प्यार तो यार तो मिला, अरे प्यार कर। ফার্স্টে কোন ওয়ার্ডটা? ফার্স্টে কোনটা আছে? प्यार। হ্যাঁ, প্যার। প্রথমে প্যার, তারপরে ইয়ার। আমি দুটো ইয়ার গেয়েছি। अच्छा, ভুল মানে যেটা হবে ঠিক শব্দ কি? ঠিকটা কি? प्यार। প্যার। প্যার দিয়ে, প্যার দিয়ে গাইবে। प्यार के लिए 4 पल कम नहीं थे, कभी हम नहीं थे, कभी तुम नहीं थे, कभी हम नहीं थे, कभी तुम नहीं थे। ঠিক আছে, ঠিকঠাক। হ্যাঁ, একদম। চলে এসো। प्यार के लिए 4 पल জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সৌমির। চয়নিকা, এবার তোমার গল্পটা শুনি, কিভাবে বিয়ে, কিভাবে আলাপ। আমি ওকে অনেকদিন ধরেই চিনতাম, তখন একটা ফ্রেন্ড ছিল, বাট ওর খুব ইগো প্রবলেম আছে আর ওর খুব অ্যাটিটিউড আছে, যেটা আমি একদম নিতে পারতাম না। আর ওর সেম, আমারও অ্যাটিটিউড আছে, ও নিতে পারতাম না। তো যখনই দেখা হতো ওই হাই হ্যালো অব্দি ব্যাস, দুজনকে সহ্য করতে পারতাম না। আলাপটা কিভাবে তোমার? আলাপটা একটা ফ্রেন্ডের থ্রুতে হয়েছিল। আচ্ছা, তারপর হঠাৎ একদিন SMS, নিউ ইয়ারে SMS, আর তারপর থেকে আস্তে আস্তে আলাপ, আর তারপর বাড়িতে জানতে পারে, তখন বিয়ের কথা বাড়ি থেকে। দেবশ্রী, আমার না ওই নিউ ইয়ার এসএমএসটা দেখার খুব ইচ্ছে। কি লিখেছিল? না না, একটা নরমাল নিউ ইয়ার, না না, একটা নরমাল নিউ ইয়ার মেসেজ ছিল, কিন্তু আমার ফোনে ওর নাম্বারটা ডিলিট হয়ে গেছিল। তো আমি আবার লিখে পাঠিয়েছিলাম হু ইজ দিস, ও আবার লিখেছিল রাহুল। তো তারপর থেকে আস্তে আস্তে সূত্রপাত হয়। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, লটারি সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপরে এক রাশ কালো কালো স্কুল বাস করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন কাজে নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার
কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। কার গাওয়া? নচিকেতা। তার গাওয়া অন্য কোনো গান শোনাও। এই মন ব্যাকুল যখন তখন যেতে চাই বারে কি আছে? ডেকে যায়। ডেকে যাই বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, এ মন কেন দেয় না গো সারা মানে। একদম ঠিক ছিল। চলে এসো। এ মন ব্যাকুল যখন তখন, জি বাংলা এবং সেন্ট্রাল ওয়ার্ল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং এ জয়নিকার জন্য। মন ব্যাকুল যখন তখন ডেকে যায়। সুমনা, এবার তোমার গল্পটা শুনি। ও প্রথমে আমাকে দেখে আমার বান্ধবীর মামার বিয়েতে, আমি দেখিনি। আচ্ছা, তারপরে আমার বান্ধবীদের বলেছিল, তো আমার বান্ধবীরা এসে বললো এরকম আমাদের পাড়ায় একটা অম্লান বলে ছেলে আছে, তোকে খুব পছন্দ করেছে। অম্লান? না না না, হবে না। আর তাছাড়া আমার মামার ছেলের নামও অম্লান, আমার হবে না, কীরকম একটা লাগে, ভাই ভাই, না না হবে না। ঠিক পরের বছর ওই ডিসেম্বরেই আমার সেই বান্ধবীর বিয়ে ছিল। তো ওখানে গেলাম, গিয়ে দূর থেকে দেখালো না, ও আচ্ছা এই ছেলেটা, ঠিক আছে। তারপরে কি হলো যে বান্ধবীর বিয়ে মিটে যাওয়ার পর একদিন ওর বাড়িতে গেছি রাত্রেবেলা, আমার বান্ধবীরা ছিল আমার সাথে। তখন রাস্তায় এসে দাঁড়ালো, আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, সরাসরি যে আমি তোমায় বিয়ে করতে চাই। তা আমি বললাম ঠিক আছে, আমি ভেবে দুদিন পরে বলবো। মানে অম্লান ম্লান মুখে বললো বিয়ে করতে চাই? না না না, খুব স্মার্টলি এসে বললো আচ্ছা। যে আমি তোমাকে, আর কিছু না, শুধু প্রথমে এটাই বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আগে তো খুব দেখাচ্ছিলাম যে ঠিক আছে, পাত্তা দিচ্ছি না, কিছু না। তখন একটা নিজের ভেতরে কিরকম একটা ভয় ভয় করছে, তার আগে কোনোদিন এরকম কিছু ভাবিনি এই নিয়ে। তখন বললাম যে আমার মা বাবা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আপত্তি কথাটা বলতে খুব হেসেছিল। তারপরে ঠিক পরের সপ্তাহে আমার এক বান্ধবীকে বাইকে বসে একদম আমার মায়ের কাছে চলে যায়, মায়ের সাথে কথা টথা বলে। তারপরে পরের ডিসেম্বরে আমাদের রেজিস্ট্রি হয়, আর 2004-এর জানুয়ারি 27 তারিখ আমাদের বিয়ে হয়। 10 বছর হয়ে গেল। 10 বছরে হাজবেন্ডের মধ্যে কোনো পরিবর্তন দেখেছো? একদম খুব পরিবর্তন। কি? আগের থেকে অনেক বেশি রোম্যান্টিক হয়েছে, আর আগের থেকে অনেক বেশি বন্ধু হয়েছে। কি কি পরিচয় পেয়েছো রোমান্টিকতা? কিছু হঠাৎ করে আমার ভালো লাগা কোনো জিনিস নিয়ে আসা, বা আমাকে নিয়ে যাওয়া, ক্যান্ডেল ডিনারেও নিয়ে গেছে আমার বার্থডেতে, এরকম কিছু। আর আমি খুব ফুল টুল পছন্দ করি, জুঁই ফুলের মালা খুব ভালো লাগে, গোলাপ ভালো লাগে, তো এইগুলো মাঝে মাঝে নিয়ে আসে। আর খুব রেগে যদি যাই, ও কম রেগলে চুপ থাকে, ও অতটা ইয়ে করে না, আমি খুব রিয়াক্ট করি, তো তখন চকলেট নিয়ে আসে আমার জন্যে। চকলেট তো আজকে নেই, একটা ভালো গানই শুনিয়ে দাও। আমি একটা গান গাইবো, তার অন্তরাটা গাইবো। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এর মুখরাটা কি, আর আইডেন্টিফাই করে তোমায় গাইতে হবে। जब भी ख्यालों में तू आए, मेरे बदन से खुशबू आए। जब भी ख्यालों में तू आए, मेरे बदन से खुशबू आए, महके बदन में रहा ना जाए, रहा जाए ना, तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, बिन तेरे तेरे बिन साजना, सांसों में सांस आए ना, तेरे बिना जिया जाए ना, तेरे बिना
जाए ना तेरे बिना जिया जाए ना बिन तेरे बिन साजना सांस में सांस आए ना तेरे बिना जिया जाए ना तेरे बिना जिया जाएगा তাহলে সুমনা 5 অমৃতা 5 10 পয়েন্টস তো এই গানটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর গেয়েছো। তাহলে অমৃতা 5 তুমি 5 তাহলে একটা কাজ করো, 10 পয়েন্টসটা ওকে দাও, ওই ডায়মন্ডের যে গিফট আছে ওটা আমায় দাও। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সুমনার জন্য। দেবপ্রিয়া, যাকে বিয়ে করলে আলাপটা হলো কিভাবে? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 8-এ পড়তাম, ও তখন থেকেই আমাকে চেনে। কিভাবে? আমি ওদের পাড়ায় ওই টাইমে মানে মানে আমরা ভাড়া থাকতাম। তারপর আমাদের এক রিলেটিভের সাথে ওদেরও মানে আর কি রিলেটিভ হয়, তো তার বিয়েতে ও দেখলো যে ও একে তো আমাদেরই বাড়ির মধ্যে পড়ছে, সেটা দেখে আরও শিওর হয়ে নিল। তারপর যখন আমি মাধ্যমিক দিচ্ছি তখন আমার এক বন্ধুকে দিয়ে বলে পাঠায়, তারপরে বেশ 1 মাস 1.5 মাস বাদে ওকে দেখে তখন হ্যাঁ বলেছিলাম। গান শোনাও হাজবেন্ডকে? কি আমি আমার গান শুনতে চায় না, বলে বাজে গাই। বাজে গাই বলাটাও ভালো নয়, বাজে গায়। আমি বলছি বাজেই গাই। আচ্ছা, আর হাজবেন্ড ভালো গায়? হাজবেন্ড ওই মোটামুটি, সেটা আর গান হবে না, ওই দুজনেই সমান পর্যায়ে পড়ে আর কি। দেখা যাক অমৃতা কি প্রশ্ন করছে গানে। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। বাহ, যে গানটা গাইলাম শুরুর কথাটা কি বলতো? চুপকে চুপকে। হ্যাঁ, ঠিক এরকমই কোনো শব্দ দুবার বলা আছে এমন কোনো গান তুমি গাও। तुझे देखे देखे सोना तुझे देख कर है जगना मैंने ये जिंदगानी संग तेरे बितानी तुझ में बसी है मेरी जान आए जिया धर के जिया धर के जिया धर के जाए। ঠিক আছে, একটা জিনিস আমি খেয়াল করে, ও যতক্ষণ গাইলো ওর ওডিয়ামটাতে ও সমানে এই সুরের তার ছেড়ে গেল, সমানে ইয়ে করে গেল। হ্যাঁ, সুর তরঙ্গে সুর ছাড়ে সেই করে গেল। গানটা শেষ ওর হাতও থাকলো। ওটার জন্য 10 আর ওই যে সুর ছাড়ার জন্য আরো 10। চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট দেবপ্রিয়ার জন্য। সেকেন্ড রাউন্ডের পরে বা স্কোর সঙ্গী 18 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড আংটি চয়নিকা 20 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার ডিজিটাল ক্যামেরা ফ্রিজ কানের দুল সুমনা 16 পয়েন্টস, সঙ্গে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার আংটি দেবপ্রিয়া 14 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার পেন্ডেন্ট। आवारा भौरे जो हौले हौले गाए फूलों के तन पे हवाएं सरसराए
छाई जाए, नदिया में लहरें आए, बल खाए छलके जाए, भीगे होठों से वो गुनगुनाए। गाता है साहिल, गाता है बहता पानी, गाता है ये दिल, सुन सारे गामा का गाने सुन। हिलकारे 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 हिलकारे, बंगला रे चोरी चोरी भैया। हिलकारे 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 हिलकारे, बंगला रे चोरी चोरी भैया। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড, আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। 5.1 অডিও স্পিকার, মাইক্রো ওভেন, জুসার মিক্সার, ডিনার সেট, ট্যাব এবং চেয়ার সেট। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা মহা একটা দাস। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা মহার সঙ্গে যায়, দাসের সঙ্গে যায়। মহার আগে বা পরে বসতে পারে, দাসের আগে বা পরে বসতে পারে, একটা কমন ওয়ার্ড। এবার বলো চয়নিকা। মহাদেব দেবদাস। কমন ওয়ার্ডটা কি? দেব। দেব, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মাইক্রো ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো তিনখানা ওপরে ছবি আছে আর সদাগর একটা ওয়ার্ড আছে। তো তোমাদের বলতে হবে 3টে ছবির মধ্যে সদাগরের সঙ্গে কোন ছবিটা মেলে, মানে সদাগরের সঙ্গে যে ছবিটা মিলবে গুরুত্বপূর্ণ শব্দ একটা তৈরি হবে। এবার বলো দেবপ্রিয়া। চাঁদ সদাগর। চাঁদ, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস। বলো কি নেবে? ট্যাব। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। আবার যখন বক্সে ঢুকবে ছবিগুলো একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ফুচকার ছবি বেরোলো, অমলেটের ছবি বেরোলো, লাড্ডুর ছবি বেরোলো, পাউরুটির ছবি বেরোলো, লুচির ছবি বেরোলো। এবার বলো দেবপ্রিয়া। অমলেট ঢোকেনি। অমলেট ঢোকেনি, দেখছি। ফুচকা ঢুকলো, লাড্ডু ঢুকলো, পাউরুটি ঢুকলো, লুচি ঢুকলো, অমলেট ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? 5.1 অডিও স্পিকার। ফোর্থ কোয়েশ্চেন, তোমার নিজের পিসেমশাই তার নিচু ঘরে একটা সিলিং ফ্যান লাগালো। পিসেমশাইয়ের মা ফোনে জিজ্ঞেস করলো মাথার ফ্যানটা লাগছে কি? মায়ের একমাত্র বৌমা ফ্যানটা আরেকটু নিচে নামিয়ে বলল হ্যাঁ এবার লাগছে। যে ফ্যানটা আরেকটু নামালো সে তোমার কে? আমি এবার বলো বলিনি। সৌমি বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। এবার বলো সুমনা। আমার পিসি। বুঝিয়ে দাও। আমার নিজের পিসে মশাই সিলিং ফ্যানটা লাগালো। পিসেমশাইয়ের মা মানে আমার পিসির শাশুড়ি মা জিজ্ঞাসা করলো মাথায় ফ্যানটা লাগছে কি? মায়ের একমাত্র বৌমা আমার পিসেমশাইয়ের স্ত্রী, তার মানে আমার পিসি, ফ্যানটা আরেকটু নিচে নামিয়ে বললো হ্যাঁ এবার লাগছে। যে ফ্যানটা আরেকটু নামালো সে আমার পিসি। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? ডিনার সেট। ফিফথ কোয়েশ্চেন, দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। 12 মাসের মধ্যে এক, ভালো করে চিনে দেখ। এবার বলো দেবপ্রিয়া। অগ্রায়ণ। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? জি স্যার। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। এবার বলো
চয়নিকা মোরগ। মোরগ দেখে নি। কি করে বুঝলে চয়নিকা এটা মোরগ? ওই লাল আর কালোর কম্বিনেশনটা দেখে। মোরগ ডাকে কি করে বলো তো? ককর কক। রাইট আনসার, 20 পয়েন্টস। তোমার জন্য অ্যাকচুয়ালি চেয়ার সেট আছে। হ্যাঁ, 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। এই মুহূর্তে ঘরে বসে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো, মাথায় কি মাখলে চুল পরিষ্কার থাকে? তেজপাতার গুঁড়ো না শিউলি বীজের চূর্ণ? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার নাম, উত্তর, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার চোখে তোমরা সবাই দিদি নাম্বার 1, খুব ভালো খেলেছো প্রত্যেকে, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্ট এদিক ওদিক হয়, তার জন্য একটাই নাম বলতে হয়, কেউ মন খারাপ করো না। আজকে দিদি নাম্বার 1 হলো দেবপ্রিয়া। দেবপ্রিয়া পেয়ে গেছে ভ্যাকুয়াম ক্লিনার, পেন্ডেন্ট, ক্যাপ, 5.1 অডিও স্পিকার, জুসার, মিক্সার। কিন্তু দেবপ্রিয়া, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মহালুট। দেবপ্রিয়া দেখো, তোমার জন্য মহালুটের খেলা হাজির। এখানে 5খানা গিফটস আছে। আছে ওয়াশিং মেশিন, টিভি, ITC আশীর্বাদের একটা গিফট বাস্কেট, তার মধ্যে রয়েছে আটা আর বিভিন্ন ধরনের মশলা, গ্যাস তন্দুর, ট্রলি ব্যাগ। প্রত্যেকটা গিফটের পাশে রয়েছে একটা করে খেলা আর 2টো করে চান্স। তুমি একটা মিস করলে একটা চান্স নিতে পারো। তুমি যদি এইভাবে খেলাটা সাকসেসফুলি খেলে 4খানা গিফট লাইনের ওপারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কোনো কারণে যদি 4খানা গিফট ওই পারে না করে দিতে পারো, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট তোমার ফেরত দিতে হবে যা পেয়েছো। আর পুরো খেলাটা খেলতে হবে 3 মিনিটের মধ্যে। আর এখানে দেখো একখানেই ভারী গিফট আছে, যেটা হচ্ছে ITC আশীর্বাদের গিফট বাস্কেট। তো তার জন্য তুমি বাড়ির কারো হেল্প নিতে পারো। তুমি কাকে ডাকতে চাও? হাজব্যান্ডকে। তুমি চলে এসো, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে খেলছে ট্রলি ব্যাগের জন্য। চলে এসো। একটা পারতেই হবে, একটা পেলে সব তোমার। একটা পারতেই হবে। উঁচু উঁচু ছুড়লে, নিচে ছোড়ো, নিচে ছোড়ো। ভেরি সরি, মহালুট রাউন্ডে কিছুই পেলে না তুমি। উল্টে তোমাকে খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। কি দেবে বলো? 5.1 অডিও স্পিকার। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সৌমি, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। সুমনা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। চয়নিকা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকের দিদি নাম্বার 1 হলো দেবপ্রিয়া। ও পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, আর 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার এবং ITC আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার।
খুশি? সবাই ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। দোকান খুলুক, বলুন কি চা দেখছে যে যাচ্ছে বিয়ে সংসারের ব্যাচ তার পাচ্ছি